যিনি ঢুকছেন বন্ধ করে দিতে হতো, দিলে রোল কল করতেন। উনি রোল কল করতে হতো না, উনি এমনি ওই বলতেন সিরিয়ালে বসে থাকতে হবে, যেখানে ফাঁকা উনি সেখানে করে রেখে, মানে আমাদের ইয়েস স্যার বলতে হতো না। ওইভাবে আমরা করতাম, মেয়ের এক সাইড বসতো, আমরা। তারপরে ও যখন ওইভাবে লেটে দেখছে রাখার পাচ্ছে না, তো উপর থেকে ওই এরকম করে ঠক করছে ঢোকার জন্য লেটে। তার আগে ওই করেছে যে আজকে ওনাকে জব্দ করতে হবে, একটু মজা করতে হবে। তারপরে 10 মিনিট পরে উনি রোল কল হয়ে গেছে, করবে, ক্লাস শুরু করবেন, ওখান থেকে ঠক শব্দ হচ্ছে। তো উনি বলে বলো তো। তারপরে খুলে দেওয়া হলো, যেই খুলে দেওয়া আছে তো বলছে তোমার করলে কেন, তোমার পার্সেন্টেজ কেটে দিলাম একটা। এই করতে করতে আর ওর বলা ছিল শহীদ, ও বলে রেখেছিল যে আমি বলবো যখন একদম শেষে, আমি বলবো যে আমি স্যার যখন আমার সব নম্বরই সব পার্সেন্ট কেটে দিলেন, তা আমি আজ পরীক্ষা দিতে পারবো না, তা আমি আজ বাঁচবো না, আমি ওই জানলাটা খোলা জানলা আর কি, ওই করে আমি করবো যে আমি ঝাঁপ দেবো আর কি। তো করে দে, উনি ব্যাপারটা খেয়ে গেছেন, এই থামো 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 থামো। ও তো লাফাই উঠে পড়েছে, উঠে জানলার পরে উঠে শুধু হাতই করছে, আমি সুইসাইড করবো। তার উনি বললেন, শেষে উনি বুঝতে পেরেছেন, না এদের ছেড়ে দেয়, ও সুইসাইড করবো। তারপরে উনি বললেন আর আমি ক্লাস নেব না, নিয়ে বেরিয়ে চলে গেলেন। আমি এখন যে প্রিন্সিপালকে আমি করবো, অভিযোগ জানাবো যে এরকম আমার করেছে। তারপরে উনি তো চলে গেলেন, আমাদের সবার ভয় হয়ে গেল যে এবার তো প্রিন্সিপালকে বললে কী করবে, সে ক্লাস শুদ্ধ করে দেখে। তারপরে আমরা যে স্টাফরুমে গেলাম সবাই মিলে, স্টাফরুমে তখন কিরণ চৌধুরী, তো উনি বললেন কী হয়েছে তোমাদের। তারপরে বলার পরে উনি বললেন তোমাদের ভয় নেই, ওনাকে চেনো তো, উনি কখনো করবেন না, যতই বলবেন। এরকম একটা বিরাট ইয়ে ছিল। তো এই যে স্কটিশে, তারপরে বাংলায় একটা বিরাট ইয়ে, কনক বন্দ্যোপাধ্যায় আমাদের অধ্যাপক, চিত্তরঞ্জন ঘোষের নাটকের পরে যার বিরাট ইয়ে, আমাদের ওই যে কেয়া চক্রবর্তীর ওই নাটকের নির্দেশনা, চিত্তরঞ্জন আমার শুধু আমি বাংলা, আমাদের 100 মার্কের বাংলা ছিল, চিত্তরঞ্জন খুব আমাকে ভালোবাসতেন, প্রায় 67 না 69 পেয়েছিলাম আর কি। খুব খুবই বিখ্যাত PRS, বাংলায় PRS মানে এটা অলৌকিক ব্যাপার আর কি, এই চিত্তরঞ্জন। সুতরাং এখানে স্কটিশের এই যে সাংস্কৃতিক যে ধারা, মানে এই যে একটা বিরাট এটা আমার জীবনের মানে প্রাপ্তি বলা চলে, মানে সত্যিকারের। আর যারা বন্ধুর, ভবেন সাইকিয়া ছিল, ছিল আমার বন্ধু যারা ছিল তাদের এরপরে হলো কলকাতা বিশ্ববিদ্যালয়। এবং কলকাতায় হলো আমার ছিল মডার্ন হিস্ট্রি, ইতিহাসের 3টে বিভাগ, ইসলামিক হিস্ট্রি আর এনশিয়েন্ট হিস্ট্রি আর মডার্ন হিস্ট্রি। তারা যারা মডার্ন হিস্ট্রি চান্স পায় না, ইসলামিকে ভর্তি হয়, ইসলামিকে চান্স না পেলে তারপরে এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রিতে। যাই হোক, তার কারণ তখন মডার্ন হিস্ট্রিতে সব বিখ্যাত, সমস্ত পৃথিবী বিখ্যাত ঐতিহাসিকরা ছিল। সুশোভন সরকার আমাদের ক্লাসমেটে, ব্রিটিশ কনস্টিটিউশনাল হিস্ট্রি উনি পড়াতেন। অমলেশ ত্রিপাঠী, উনি মডার্ন হিস্ট্রি পড়াতেন। আমার এক আছে গৌতম, এক ভাইপো, এখন পলতা কলেজের, ও ইতিহাসের, ও বলে যে আপনি যদি অমলেশ ত্রিপাঠীর নোট নেওয়া থাকে সুশোভন সরকার আমাকে দেবেন, আমি এখন কাজে লাগাবো। অমলেশ ত্রিপাঠী, অনিল বন্দ্যোপাধ্যায়, উনি অধ্যাপক। তারপরে এই অসীম দাশগুপ্ত, উমা দাশগুপ্ত ওনার স্ত্রী, এর কিংবদন্তি মানে গোটা ভারতবর্ষের। আর ওই যে সুশোভন সরকারের পরে তো ওনার ওনার স্ত্রী এবং ওনার মেয়ে এবং সুমিত সরকার ছেলে শিবপ্রা বসু, যে ওনার, এরা সেটা আর একটা জগৎ সত্যিকারেরই। ওই সময় কি আপনার সাথে সব্যসাচীর সাথে পরিচয় কাজী নজরুল ছিলেন? হ্যাঁ, আপনি যখন ওই কলকাতাতে পড়তেন তখন কাজী সব্যসাচী, না না কাজী সব্যসাচী, নজরুল সব্যসাচী। আর একটা ইতিহাস আছে, ওই সময় যখন আমি ওই স্কটিশে ভর্তি হব, তো তখন সঙ্গে সঙ্গে তো হোস্টেলে চান্স পাওয়া যায় না, কয়েক মাসই করতে হয়।
তখন আমি উদয়ন হোস্টেলে, আমাদের মনিদা ছিলেন পরিচিত, উনি আর সুশান্ত দা, ওরা বললেন যে তুমি যে কদিন ওখানে না পাচ্ছ আমাদের এখানে করো। ওখানে ছিলাম, তখন ওইখানে আবার আড্ডা বসতো। তখন সুশান্ত হালদার, উনি আবার তখন এসএফআইয়ের মানে বাংলা বিভাগে ওদের যে ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তো সেই সূত্র ধরে ওখানে আড্ডা বসতো। তো আড্ডাতে গোবিন্দ হালদার আসতো এবং সব্যসাচী, কাজী সব্যসাচী, ও আসতো আমাদের ওই আড্ডা জমা হতো। আর বন্দনা তখন এসএফআইয়ের মেয়েদের প্রতিনিধি ছিল, উনিও আসতেন আর কি। সেই সূত্র ধরেই আমার একটা ওদের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক হয়। এবং তখন ওই কাজী সব্যসাচী আমাকে আমন্ত্রণ জানায়, যখন নজরুল তখন এখানে ছিলেন, তখনও বাংলাদেশের নিয়ে জন্য তখন চেষ্টা চলছে আর কি। তারপরে আমাকে বলে দিল যে আপনি এইভাবে যাবেন, এইভাবে করে। তারপরে আমি রজনীগন্ধা কিনলাম, এটি করে ওখানে গেলাম। যে আমার সাথে হরফ প্রকাশনেরই বোধ হয়, আর মুসলিম, ওর দুটো বই, ওর নিজের বই নিয়ে এসছে। আমি ওখানে যে দাঁড়িয়ে করছি, তিনি বলেন আমিও যাবো, চলেন যাই দুজন। যে ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে দেখি উনি শুয়ে আছেন, মানে এইভাবে কাত হয়ে, পশ্চিম মুখ হয়ে, মাথাটা দক্ষিণ পারে, দক্ষিণ দিকে এইভাবে শুয়ে আছেন, চোখ মোটা মোটা করে দিয়ে। আর ওই যে ধূপদানি, ধূপকাঠি, তার ফুলের সব সাজানো রয়েছে। তারপরে আমরা দুজন যেই ওই ওর নিচে মেঝেতে বসলাম, বসে ওইগুলো দিয়ে প্রণাম করলাম। তো উনি আবার ওই ভদ্রলোক আমার সঙ্গে দিলেন, ওই একটা বই দিয়ে ওনার সই করবেন বলে এরকম একটা করছেন। তো উনি তখন তাকিয়ে এটি করে মাথা ঝাঁকা দিয়ে করবেন। তখন যে মেয়েটি ছিল বলতো ওই সব্যসাচীর মা তখন থাকতো, হ্যাঁ ওমা কাছে থাকতো, হ্যাঁ না ইয়াং একদম ওই তো তাড়াতাড়ি ধরে ফেললেন উনি, ধরে তার পরবর্তীতে আমি চলে যান। আর এখানে যে উন্নয়নের যে কথাটা আপনার প্রসঙ্গটা আসলো, সেটা হলো যখন আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন একটা সেমিনার হয়, আন্তর্জাতিক সেমিনার। নির্মল বসু, আন্তর্জাতিক বিখ্যাত নৃতত্ত্ববিদ, উনি এবং পান্নাবাবু অর্গানাইজ করেন। গোটা উত্তর পূর্ব অঞ্চল এবং গোটা ভারতবর্ষের বিখ্যাত যারা গবেষক, লেখক, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, সবাইকে নিয়ে সেই সম্মেলনটা হয়। সেই সম্মেলনে আমি পান্নাবাবুর অনুরাগী ছিলাম এবং পান্নালাল দাশগুপ্তর, সেখান থেকে আমার পরিচয় এবং হয়। সেটার সঙ্গে যুক্ত হলো যে উন্নয়নবাবু, উনি বিখ্যাত বিপ্লবী আর কি। এবং বিপ্লবী মানে পুরো মানে সশস্ত্র সংগ্রামের বহু কিংবদন্তি কাহিনী রয়েছে যে উনি দোতলা থেকে লাফিয়ে চলন্ত মোটর সাইকেলে উঠে চলে যাচ্ছেন, কেউ ধরতে পারছে না। ব্রিটিশ তারপরে ওকে সমস্ত, যখন ফরিদপুরে ছিলেন তখনই ওনার বিরুদ্ধে স্পাই ওরা লাগে আর কি, যখন কলেজে করেন তখন ওকে নির্বাসন বীরভূমে ওনাকে নির্বাসিত করা হয়। তারপর আত্মগোপন করে অর্থাৎ উনি আত্মগোপন করে মিলিটারিতে ভর্তি হয়ে যান। 1 বছর সেখানে থাকেন, কিন্তু স্পাই সেখান থেকে ওকে উদ্ধার করে। উদ্ধার করে যখন নিয়ে আসা হয় পথে, সেখান থেকে উনি আবার ওনার যে যারা কমরেডস আর কি, তারা ওনাকে হাওড়া স্টেশন থেকে ছিনতাই করে নিয়ে যান, ধরতে পারেনি। এরপরে যে গোটা ভারতবর্ষে স্বাধীনতার সংগ্রাম হয়, নেতাজির সঙ্গে দেখা করেন, গান্ধীজি ওনাকে করেন, এবং যে 6টা ভাগে ভাগ করা হয়, ডাইরেক্টরেট নৌবিদ্রোহ এবং পূর্বাঞ্চলের দায়িত্বে ছিলেন উনি, পূর্ব তো ওইটা। এবং মার্ক্সবাদের ভারতবর্ষের অদ্বিতীয় প্রথম অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন গবেষক, লেখক, অ্যাক্টিভিস্ট, সব দিক থেকে তাকেই একদম প্রথম শ্রেণীর হিসাবে গ্রহণ করা হয়। কিন্তু এরপরে
স্বাধীনতার পরেও দমদম বসিরহাটের যে সশস্ত্র বিপ্লব হয় সেটাও পান্নাবুড়িয়াতে। আচ্ছা। এবং এরপরে উনি করেন যে অ্যাকচুয়ালি এই মানুষ বিদ্রোহ, সশস্ত্র বিদ্রোহ বা কোনো বিদ্রোহ